আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি পায়েস। এই পায়েসটা আমি তৈরি করেছি চিনি গুঁড়া চাল দিয়ে। আর এটা খেতে এতটা টেস্টি আর কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে সেটা তো দেখতেই পারছেন। সামনে আমাদের কিন্তু ঈদ চলে আসছে, মানে কুরবানি ঈদ। তখন কিন্তু আমরা সবাই খুব বেশি এই মিষ্টি জিনিসটা পছন্দ করি দিনের দিন সকালে কিংবা মেহমান বাসায় আসলে। আর সেটা কিভাবে ঝটপট তৈরি করবেন এবং খুব অল্প সময়ে এবং নতুন আপুরা কীভাবে পারফেক্ট মেজারমেন্টটা জানবেন সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন এই পায়েসটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর এই পায়েসটা এতটা টেস্টি হয়েছে যা মুখে দিলেই মিলিয়ে যাবে। এখানে আমি 1.5 লিটার দুধ একটু জাল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2 মুঠো চিনি গুঁড়া চাল, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা এবং 3টা এলাচ আর দারচিনি। এখন এগুলোকে ভালোভাবে দিয়ে আমি মিডিয়াম টু হাই হিটে রেখে এটাকে জাল করে নেব। দেখতে পাচ্ছেন আমি এটাকে কিভাবে জাল করে নিচ্ছি। অতিরিক্ত জাল দিয়ে কিন্তু এই পায়েসটা রান্না করা যাবে না। এখন কিন্তু এই চালটা প্রায় ফুটে এসেছে। অবশ্যই আপনি এখানে কোনো পানি ব্যবহার করবেন না। যখন দুধটা গরম হয়ে আসবে সেই সময় কিন্তু আপনারা চালটা দিয়ে দিতে পারেন, অথবা আপনারা ঠান্ডা দুধের সাথে চালটা মিশিয়ে জাল করতে পারবেন। তাহলে দেখা যায় দুধটাও ঘন হয়ে আসবে, এদিকে চালটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি কিছু সময় রান্না করার পর এখানে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। আপনারা চাইলে এখানে কিন্তু বাদামও দিতে পারেন, আমি একটু পরে কিছুটা বাদাম দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিয়েছি খুব ভালোভাবে, যেন চালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন যে তেজপাতা ছিল সেটা আমি একটু উঠিয়ে নিচ্ছি। মশলাগুলোর ঘ্রাণ সেটা কিন্তু এটার সাথে খুব ভালোভাবে বসে গেছে, সেজন্য আমি মশলাগুলো উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 2 মুঠো চালের জন্য আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি। আর একটু দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আপনারা চিনির পরিমাণটা কে কীরকম খান সেটা কিন্তু বুঝে শুনে চিনিটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। এখন আমি চিনিটা দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আর চিনিটা প্রথমে দেওয়া যাবে না, তাহলে কিন্তু চালটা ফুটতে একটু সময় লাগবে। এখন এই পায়েসটাকে আমি জাল করে নেব খুব ভালোভাবে, আর নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে যাতে করে তলানিতে না লেগে যায়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে নাড়ছি, আর এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠছে। এখন আমি এই পায়েসটাকে জাল করে টানিয়ে নেব ঘন হওয়া পর্যন্ত। আর এই পর্যায়ে কিন্তু এসে চালটা খুব সুন্দরভাবে গলে যাবে এবং একটা দানাদার ভাব থাকবে। এটাকে আপনার ভেঙে নিতে হবে না। দেখতে পাচ্ছেন এটা ঘনত্বটা কীরকম হয়ে আসছে। এই পায়েসটা কিন্তু আপনারা বাসায় তৈরি করলে অবশ্যই বুঝবেন কতটা ভালো লাগে খেতে। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ কিংবা কর্নফ্লেক্স মিলও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু এর স্বাদ আরও বহু গুণে বেড়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে দেবেন যদি কর্নফ্লেক্স মিল্কটা ব্যবহার করেন। আর গুঁড়া দুধটা দিলে এটা খেতে স্বাদটা আরও যেন বেড়ে যায়। চেষ্টা করবেন একটু গুঁড়া দুধটা দেওয়ার। এ পর্যায়ে এসে আমি চিনি এবং লবণটা একটু চেক করে নিলাম। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। অবশ্যই চালের পরিমাণ এবং দুধের পরিমাণটা বুঝে দেবেন, তাহলেই কিন্তু আপনাদের ক্ষীরটাও পারফেক্ট হবে। আমি এখানে 1.5 লিটার দুধের জন্য 2 মুঠো চাল ব্যবহার করেছি। তাতেই কিন্তু দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ক্ষীরের যে একটা কালার, অনেকটা সুন্দর এসেছে। আর একদম ঘনত্বটাও কিন্তু পারফেক্ট হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এরকম ঈদের দিন সকালে কিংবা হঠাৎ বাসায় মেহমান আসলে কিংবা নতুন আপু যাদের কুরবানিতে বিয়ে হবে তারাও কিন্তু এটা শিখে নিতে পারো। একদম খুব ইজি এবং সিম্পলভাবে আমি শেয়ার করেছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দিতে পারেন, এরকম সহজ রেসিপিটা তারাও যেন দেখে নিতে পারে। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।
আল্লাহ হাফেজ।